আপনি মনুষ্যদের শিবতন্ত্র শেখানোর সিদ্ধান্ত না নিতেন তাহলে মল্লমণির সত্যিকারের শ্রদ্ধার সুযোগ কোনোদিন নিতে পারতো না। আমাকে কখনো আবদ্ধ করতে পারতো না, কখনো আবদ্ধ করতে পারতো না। এই ঘটনার দোষ আমার উপর চাপিয়ে দিলেই আপনার ভুল অদৃশ্য হয়ে যাবে না দেবী। শক্তি শিবের অবশ্যই হয়েছেন, কিন্তু তিনি নিজেরই শক্তিকে কোনোদিন চিনতে পারেননি। এটাই আদর্শ সময়, আপনাকে আপনার ক্ষমতা চিনতে হবে দেবী। নিজের পথে ফিরে আসুন, আপনার যাত্রা সম্পূর্ণ করুন। শক্তি আর স্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। ভক্তদের মনোবাসনা বুঝুন, তাদের মানসিকতার পরীক্ষা নিন, তারপর তাদের বর প্রদান করুন। আপনি আমাকে ভক্তদের মনোবাসনা বোঝার কথা বলছেন, যিনি ভক্তদের ভক্তিতে সর্বদা লীন হয়ে থেকেছেন, কিছু না জেনে না বুঝে ভক্তদের বরদান দিয়ে এসেছেন। ভুলে গেছেন আপনি? আপনারই বরদানের কারণে ভস্মাসুর আপনাকেই ভস্ম করতে চলেছিল। আপনি তো সর্বদা ভক্তির মাপকাঠিতেই ভক্তদের বিচার করে এসেছেন, শ্রদ্ধার তুলাদণ্ডেই ভক্তদের যাচাই করেছেন। আপনি করলে ন্যায় আর আমি করলে অন্যায়। কেন? কারণ আপনি পুরুষ আর আমি নারী, তাই। এই হলো শিবের সংসার, শিবের কল্পনা, শিবের সৃষ্টি, যেখানে নারীরা তুচ্ছ আর পুরুষ প্রধান প্রধান প্রধান। যেখানে নারীর সিদ্ধান্তকে প্রশ্ন করা হয় আর পুরুষের ভুলকেও ভাগ্য বলে মানা হয়, লীলা বলে মানা হয়। কেন মহাদেব? আর নারীর দোষকে অপরাধ, তাই তো মহাদেব? আপনি ব্রহ্মাদেবের অহংকারের বিনাশ ঘটিয়েছিলেন, ওনার মস্তক ছিন্ন করে। কেন মহাদেব? কারণ ওনার সৃষ্টি করা সংসারে বৈষম্য ছিল। কিন্তু নিজের সৃষ্টিকে দেখুন, দেখুন আপনার সৃষ্টি করা সংসারকে, যেখানে নারীরা তুচ্ছ। আপনি এটা কেন বোঝেন না মহাদেব? যেরকম আপনার ভক্তেরা আছে, সেরকম আমারও ভক্তেরা আছে, যারা নিজের ভক্তির দ্বারা আমাকে পেতে চায়। আমার সন্তানেরা আছে, যারা আমার প্রতি শ্রদ্ধা আর ভরসা রাখে, আমার উপর বিশ্বাস রাখে, আমার কাছে সহায়তা চায়। তাহলে পার্থক্য করব কি করে আমি? দেবী, শিব, এখনো আমার কথা সমাপ্ত হয়নি।
যদি আমি আমার প্রশ্নের উত্তর না পাই তাহলে আমাদের সম্পর্ক আসন্ন প্রতিটি যুগে নারী এবং পুরুষকে সমানতার অধিকার কখনো দেবে না। যদি প্রত্যেকবার আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন ওঠে তাহলে পুরুষ নারীর দোষকে কখনো কম ভাববে না। দুজন একসঙ্গে মিলে কখনো কোনো সমস্যার সমাধান করতে পারবে না। আর নারীকে পুরুষের থেকে সর্বদা নিচু মনে করা হবে। আর সেটা আমি কখনো হতে দেব না, কখনো হতে দেব না, কখনো হতে দেব না। কারণ আজ এক্ষুনি এই মুহূর্তে যে বৈষম্যের সঙ্গে প্রত্যেক নারী লড়াই করছে সেই একই বৈষম্যের সঙ্গে এই শক্তিও লড়াই করছে। যদি আমি আপনার দেখানো পথে চলি, আপনার কথা মতো সিদ্ধান্ত নিই, তাহলে আমি শক্তি। আর যদি আমি নিজের পথ নিজে খুঁজি, নিজের সিদ্ধান্ত নিজেই নিই, তাহলে আমি বিকৃতি। কেন 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 মহাদেব? আপনি বরদান করেন তাই মহাদেব। আর আমি আমার ভক্তদের সহায়তা করলে দোষের ভাগীদার হয়ে যাই কেন? কেন? এবার থামুন দেবী, এবার থামুন। আমার পবিত্র ভাবকে এতটা অপবিত্র ভাববেন না। এই ভাব আপনার নয়, শিবতন্ত্রের শক্তির। এরা দুজন আপনার মতি ভ্রষ্ট করেছে দেবী। দেবী, শিব আর শক্তির সম্পর্ক কেবল এই সংসারের জন্য নয়, উপরন্তু ভারসাম্য আর সাম্যাবস্থার আধার। আমি কখনোই আমার শক্তিকে আমার চেয়ে কম মনে করিনি, আর না কখনো দুর্বল মনে করেছি। কিন্তু আজ যে কলঙ্কের অংশীদার আপনি আমাকে করেছেন, যেভাবে এই ঘটনার আপনি দিক নির্দেশ করছেন, আপনার এই ভুলের অনুভূতি একদিন স্বয়ং আপনার হবে। সম্ভবত আমার প্রচেষ্টা আর সফল হবে না, সম্পর্কের জটিলতা আর ঠিক হবে না। কিন্তু একটা বিষয়ে আক্ষেপ চিরকাল থেকে যাবে, যে অসংলগ্ন শক্তিকে সজ্জিত করতে একটু দেরি করে ফেলেছি আমি। আমি আশা করি যে আপনি আপনার এই সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিচার অবশ্যই করবেন।
এই সংসারের শিব আর দেবতাদের মহাদেব আমি, কিন্তু অধর্মের জন্য আমি সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল, সাক্ষাৎ মহাকাল। সকল জীবকে কর্ম অনুযায়ী ফল প্রদান করি। আমার ভক্তদের ভক্তির সম্মান রক্ষার্থে বর প্রদান করি, কিন্তু যে ছলনা করে তার সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি, সর্বনাশ করি আমি। আজ অবশ্যই রক্ষা পেয়ে গেলে তোমরা, কিন্তু কতদিন রক্ষা পাবে আমার হাত থেকে? ভবিষ্যতে আমার সম্মুখীন হতেই হবে, আর তখন আমার রুদ্রাবতারের হাত থেকে কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না তোমাদের। কেউ না।